ক্রিপ্টোকারেন্সি এবং ফ্রিল্যান্সিং এই দুইটা কি হালাল নাকি হারাম? ইসলামে ব্যাংকটাকে কি বৈধতা দিয়েছেন আল্লাহ, বা ইসলামে কি এটা ইসলামিক ব্যাংকিং কি সিস্টেমে চলতেছে এখন, এটা আমাকে একটু জানা দরকার ছিল। আউটসোর্সিং আমরা দেখতে পাই যে তারা তাদের স্কিল শো করে, স্কিল অনুযায়ী তিনি পারিশ্রমিক উজরা পেয়ে থাকেন। তো তিনি পরিশ্রম করে তার স্কিল যেখানে তিনি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে থাকেন, তারপরে আরো কাজ করে থাকেন, অর্থাৎ তার যে স্কিলটাকে শো করে তিনি পারিশ্রমিক নিচ্ছেন, এতে কোনো সমস্যা নেই। ক্রিপ্টোকারেন্সি ইনকাম এটা সরকার বৈধতা হয়তো দেন না। এটা ওয়ার্ল্ড ওয়াইড ক্রিপ্টোকারেন্সি চলছে, পৃথিবীর সকল দেশে এটাকে রিকগনাইজ করে। আমাদের দেশে কি এখনো অ্যাপ্রুভ করে? এখন সরাসরি দেখবেন প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান ইসলামী সমাধান, সৌজন্যে এনসিসি ব্যাংক, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় দর্শক, যারা দেশ এবং বিদেশ থেকে বাশির টিভি দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং খুশামদেদ মাহে রমজান। প্রিয় দর্শক, রমাদান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন পবিত্র কোরআনুল কারীম, এবং এতে রয়েছে মানব জাতির সকল সমস্যার সমাধান। যেমনটি আল্লাহ তাআলা বললেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, এবং অন্যত্র আল্লাহ তাআলা বলছেন তিবয়ানান লিকুল্লি শাই। এটি একটি কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত। প্রিয় দর্শক, রমাদানের এই গুরুত্বপূর্ণ দিনগুলিতে আমরা আপনাদের পাশে থাকব প্রতিটা দিন, এবং আমরা প্রত্যেকটা দিন এক একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আজ আমরা আলোচনার জন্য যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে রমাদানে করণীয় এবং বর্জনীয়। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি নিবেদিত হচ্ছে এনসিসি ব্যাংকের সৌজন্যে, আর পাওয়ার বাই হিসাবে আছে এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। চলুন আমরা তার সাথে পরিচিত হই। আজকে যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। চলুন আমরা তার সাথে কথা বলি, পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ইফতারের আগের মুহূর্তগুলোতে, কারণ এ সময় সবাই চায় যে পরিবারের সাথে ইফতারি করতে। তো আমরা এই সময়গুলো ব্যয় করতে চাই আমাদের মনুষ্যত্বের কল্যাণে, মানব জাতির কল্যাণে, যাতে করে আমরা আল্লাহ প্রদত্ত জীবন বিধানকে মেনে নিয়ে আমরা পৃথিবীতেও ভালো থাকতে পারি এবং আমাদের পরকালীন জীবনে আমরা একটা নাজাত পেতে পারি। যাই হোক, আমাদের আজকের বিষয় রমাদানে করণীয় এবং বর্জনীয় কি। এটি রমাদানের প্রথম দশক। আমরা আপনার মাধ্যমে আমাদের প্রিয় দর্শকদের জানাতে চাই আমাদের কি কি কাজ করা উচিত আর কি কি বর্জন করা উচিত। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মোহতারাম, আপনাকে ধন্যবাদ যে এমন একটি বিষয় আপনি নিয়ে এসেছেন, কারণ এই বিষয় সম্পর্কে আমরা ওয়াকিফাল না বলেই আমরা রমাদানকে আমরা প্রোডাক্টিভ রমাদান করতে পারি না। কারণ আমাদের তো রমাদান প্রতি বছরই আল্লাহ পাক আমাদের যাদের সৌভাগ্যবান তাদেরকে দেন, তাদের নসিব আল্লাহ রাব্বুল আলামিন রাখেন, এবং আবার রমাদান চলেও যায়। তাহলে এই যে রমাদান আসলো এবং চলে গেল, আমরা এখান থেকে কি ফ্রুটফুলনেস আমরা নিয়ে আসতে পারলাম, এটার ইফেক্টিভিটি কতটুকু, এই যে ফলপ্রসূতা, এটা আমাদের জন্য সবার জন্যই একজন মুসলমানের জন্য চূড়ান্ত কাম্য হওয়া দরকার। কিন্তু আনফর্চুনেটলি আমরা আসলে জানি না যে রমাদানটাকে কিভাবে প্রোডাক্টিভ করতে হয়, কী কাজগুলো করতে হয়, কী কাজগুলো না করতে হয়। প্রসঙ্গত একটু বলে রাখি, করা না করার আরেকটি প্রসঙ্গে, সেটা হচ্ছে যে আমরা এই করা না করাটা শুধু রমাদান কেন্দ্রিক হবে না। রমাদানটা হচ্ছে শুধুমাত্র একটা প্র্যাকটিস সেশন। এটাকে যদি পুরো 30 দিনের মাসে যদি একটা আমরা শর্ট ট্রেনিং প্রোগ্রাম ধরি, একটা ট্রেনিং সেশন বা একটা প্রোগ্রাম ধরি, তাহলে বাকি 11 মাস সারাটা জীবন সেই প্রশিক্ষণটাই আমরা কাজে লাগাবো।
এটা অনেকটা আর্মিতে বা সেনাবাহিনীতে প্রশিক্ষণের মতো। আপনি জানেন যে সেনাবাহিনীতে একটা প্রশিক্ষণের মধ্যে দিয়ে তাকে অফিসার র্যাঙ্ক দেওয়া হয় এবং যখন প্রয়োজন হবে তখন সেই প্রশিক্ষণকে কাজে লাগাতে হয়। লং কোর্স আছে, শর্ট, সেগুলোকে আবার কাজে লাগাতে হয়। এই জন্যই কাজে লাগাতে হয় যে যখন তার ডিমান্ড হয় এবং সেটা প্রশিক্ষণটাই তখন কাজে লাগে না। আমাদের থেকে আল্লাহ তাআলা ঠিক এই টাইপের রমাদান এই ধরনের একটা প্রশিক্ষণের জন্য একটা সেশন দিয়েছেন, আমাদের জন্য একটা প্রোগ্রাম দিয়েছেন। আমরা এই প্রোগ্রাম থেকে আমরা বাকি 11 মাস আমরা সেটা কাজে লাগাবো। তাহলে এটা গেল হলো আমাদের প্র্যাকটিস বা চর্চা, এবং চর্চা করে আমাদের সেই ডেভেলপমেন্টটা নিয়ে আসতে হবে। তাহলে প্রশ্ন হলো যে আমরা আসলে কি কি কাজ করব। আমরা সবসময় সাজেস্ট করি যে এই রমাদান একটা প্ল্যানিং হওয়া দরকার, কি কি কাজ করতে হবে। কারণ যে কোনো কাজের ফলপ্রসূতা নিয়ে আসে সেটা প্ল্যানের উপরে, প্ল্যান অনুযায়ী কাজটা করা উচিত। সময়টাকে প্ল্যানিংটা ঠিক হলে আমরা বলি যে 50% ডান হয়ে যায়। ইংরেজিতে একটা কথাও আছে মোহতারাম, যে প্রপার প্ল্যানিং এনশিওর সাকসেস। মানে রমাদানটাকে যদি সাকসেস প্রোডাক্টিভ করতে চাই তাহলে প্রপার প্ল্যানিংটাও জরুরি। কারণ আমরা এই 30টা দিন যে আমরা কাটাবো, এই যে একটা নাতিদীর্ঘ সময় আমরা কাটাবো, এই সময়টা আমরা কি কি কাজে ব্যয় করব, এটার একটা প্রায়োরিটিস ঠিক করতে হয়। প্ল্যানিংয়ের বড় একটা জায়গা হচ্ছে প্রায়োরিটিস ঠিক করা। আমরা অনেকে জানি না যে কোনটা আসলে বেশি জরুরি, কোনটা তার চেয়ে আরেকটু বেশি জরুরি, তার চেয়ে আরেকটু কম জরুরি। অর্থাৎ এই যে মাকাসের শরিয়ার যে বিষয়গুলো আমাদেরকে শেখানো হয়, যে সেটা হচ্ছে যে জারুরিয়াত, হাজিয়াত, তাহসিনাত, এই বিষয়ে আমাদের গোটা জীবনের মধ্যে এই বিষয়গুলোকে, এই থিওরিটা কাজে লাগাতে হয়। রমাদানকে প্রোডাক্টিভ করতে হলে সেই একই থিওরি এখানে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। প্রোডাক্টিভ রমাদান একটা সুন্দর বইও আছে মার্কেটে। জি, বেশ কিছু বই এইটাও আছে এবং সেখানে ডিটেল আছে যে কি করে, এবং রমাদান প্ল্যানার আছে সেই, এবং ইভেন অ্যাপসও আছে মাশাআল্লাহ। এগুলো খুবই ভালো একটা দিক। তো আমাদের এই প্ল্যানিংটা তাহলে কীরকম হবে, প্রথম কি কাজ হবে, কোনটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি রাখবে। আপনি শুরুতেই কিন্তু সেটা বলে দিয়েছেন সুন্দর করে যে কোরআন নাজিলের মাস হচ্ছে এ রমাদান। আমাদের পুরো মাসটাকে কোরআন কেন্দ্রিক বা কোরআনময় করা দরকার। তাহলেই কিন্তু এই রমাদানের যে হক সেটা পরিপালন হবে এবং সার্থক হবে। তাহলে কোরআন কেন্দ্রিক কি প্ল্যান হবে আমাদের? প্রথম কাজ সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ যারা আমরা মাদ্রাসায় পড়িনি অথবা বিশেষভাবে ওস্তাদের কাছ থেকে তালিম নিয়ে নিই, আমাদের বেশিরভাগই আমাদের কোরআন তেলাওয়াত সহিহ হয় না মোহতারাম। এটা কিন্তু আনফর্চুনেট হলো, এটা ধ্রুব সত্য। এবং আমাদের প্রতি ওয়াক্ত আমরা নামাজ আদায় করছি, আমরা নামাজে তেলাওয়াত করছি, সূরা ফাতিহা পড়ছি, সাথে সূরা মিলিয়ে পড়ছি, অথচ আমাদের তেলাওয়াতই সহিহ হচ্ছে না। আমি প্রথম প্রায়োরিটি বলবো যে কোরআনের অন্তত যেই 10টা সূরা আমরা সবার মুখস্থ রেখেছি, যেই সূরাগুলি আমরা প্রতি রাকাতে আমরা তেলাওয়াত করছি, এই 10টি সূরা ফাতিহা সহ আমরা যেন প্রথম প্রায়োরিটিটা সহি করে নেই, এবং এই সহি করার জন্য ম্যাক্সিমাম 1 ঘন্টা। আমরা একটা ফোন কল নেই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন স্যারের কাছে একটা কোশ্চেন করতে চাই। স্যার আপনি কি শুনতেছেন? জি শুনছি। স্যার, ফ্রিল্যান্সিং এবং ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এটা কি হালাল নাকি হারাম, এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার করতেন। আমাদের নতুন প্রজন্মের কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটা জিনিস এবং সবচেয়ে প্রয়োজনীয় একটা টপিক, প্রশ্ন। তো আমরা জানতে চাই যে ক্রিপ্টোকারেন্সি এবং ফ্রিল্যান্সিং এই দুইটা কি হালাল নাকি হারাম, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। জি, আমরা কি প্রশ্ন উত্তরটা দিয়ে তারপর আলোচনায় যাব? তাহলে আমরা পরে যাব, আমরা আগেরটা কন্টিনিউ। ঠিক আছে, আমরা যে বিষয়টি আলাপ করছিলাম কোরআনময় করতে হবে, আমাদের কোরআনময় করতে হবে। অর্থাৎ আমাদের প্রথম অন্তত 1 ঘন্টাই কিন্তু আমাদের জন্য মোর দেন এনাফ। 10টা সূরা যদি সহি করতে চাই, আমরা যদি কারো কাছে শিখতে আমাদের খুব বিব্রত বোধ করি, তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে ইউটিউবে অসংখ্য ধরনের দেয়া আছে, আপনার ভিডিও দেয়া আছে কি করে এই 10টা সূরাকে সহি করা যায়। অসংখ্য, আমরা চাইলেই এটা পারি। 1 ঘন্টা ইজ। এবং আমার মনে হয় যে কোনো কিছু শিখতে গিয়ে বিব্রত বোধ করা এটা কোনো ইয়ের মধ্যে কেউ এমন অনেকেই আমার পরিচিত বলেছে বয়স হয়ে গেছে তো এখন কারো কাছে যে বলবো বা কোন হুজুরের কাছে একটু বিব্রত বোধ করি, তাদের জন্য এই কথাটা বলা হলো। আর আমি মনে করি আসলে শেখার তো কোনো বয়স নেই, তাই না? তো উতলুবুল ইলমা মিনাল মাহলি ইলা লাহাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে একদম দোলনা থেকে কবর পর্যন্ত টিল ডেথ শেখা। তো এই যে শেখার ব্যাপারটি, আমাদের এত কিছু শিখলাম,
আমার এক পরিচিত জন বলেছেন যে আস্তে আস্তে শিখে নেব, অসুবিধা কি? আমি বললাম আস্তে আস্তে তো আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি, কবে আর শেখা হবে? তো আমরা নিজের প্রয়োজনে, আমাদের জাগতিক প্রয়োজনে, আমাদের রুটি রোজগার প্রয়োজনে আমরা ইংরেজি সহ বিভিন্ন ভাষায় পারদর্শিতা অর্জন করি, শিখে নিই। 1 মাস 2 মাসের প্রশিক্ষণ নিয়ে আমরা শিখি। অথচ চিরন্তন শাশ্বত জীবন, যে জীবনে আমাদেরকে সফল হতে হবে, নাজাত পেতে হবে, সেটার জন্য কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে, সলাতে কোরআন পড়তে হবে, সেটা সহি করব না। এবং এই ধরনের জ্ঞান অর্জন করা তো ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, অর্থাৎ এটা অব্লিগেটরি, এখানে আর কোনো চয়েস নেই, আমাকে কোরআন তেলাওয়াত সহি করতেই হবে। তাহলে এটা হলো আমাদের প্রথম। আমরা ফার্স্ট প্রায়োরিটিতে আমরা 10টা সূরা ফাতিহা সহ আমরা এটা আজকেই যে সিদ্ধান্ত নেব, আজকেই আমরা করব, এটা এখনই করব, এইরকম একটা সিদ্ধান্ত নেব। এটা হলো 1। 2 হচ্ছে যে আমরা দেখে দেখে কোরআন পড়ার বিশুদ্ধতা আমাদের অর্জন করতে হবে। অর্থাৎ সূরা বাকারা আল্লাহ তাআলা কিন্তু বলেছেন এই কোরআনের হকের কথা। কোরআনের হক মুফাসসিরিন আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আমি খুব সংক্ষেপে যাচ্ছি, 4টি। তার মধ্যে প্রথমটি হলো বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। তো আমরা দেখে দেখে যখন তেলাওয়াত করতে যাব, আমাদের এই রমাদানে কিন্তু অনেকেই খতম দেওয়ার একটা প্ল্যান করেন। হ্যাঁ, আমরা খতম দেওয়ার প্ল্যানে আমরা নিরুৎসাহিত করছি না, ডেফিনেটলি আমরা এনকারেজ করব, কিন্তু এট দ্য সেম টাইম আমাদেরকে বিশুদ্ধভাবে তেলাওয়াতটা শিখতে হবে। ডেফিনেটলি কোরআনে তো বলা আছে যে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এখানে মাখরাজ, সঠিক উচ্চারণ, সুর, থামা, কোনটা ফুল স্টপ, কোনটা এক্স্যাক্টলি, এই সব কিছু না জানলে যেটার সবচেয়ে বড় প্রবলেম সেটা হলো যে অর্থের ভিন্নতায় চলে আসে, তাই না? আমরা এরকম, আমার মনে হয় যে আমি এবারে অভিজ্ঞতার কথা বলি। ফার্স্ট রমাদানে আমি যার পিছনে নামাজ পড়লাম, আমি স্যাটিসফাইড না, স্যাটিসফ্যাকশন তো আসার প্রশ্নই আসে না। আমি এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম যে আমি তো মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝি অনেক কিছুই, এবং আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত ধরে ফেলতে পারি, আমি দোতলা থেকে বুঝতে পারতেছিলাম যে উনি কি তেলাওয়াত করতেছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে মোহতারাম ভাই, সেটা হলো যে উচ্চারণ, যে মাখরাজ যেটা আমরা বলছি, উচ্চারণটা এমন স্পষ্ট হওয়া দরকার মুসল্লির কানে যেন সেটা স্পষ্টভাবে প্রবেশ করে। তাহলেই কিন্তু এইখানে তারাবিতে আমাদের যেটা হচ্ছে, এটা আনফর্চুনেটলি বলতে হয়, আজকে একজন আমি বলেছি কথাটি, সেটা হচ্ছে যে আমাদের একটা কম্পিটিশন শুরু হয়ে যায় এবং তাকে একটা টাইমের একটা মানে বাধা ধরা যে এই সময়ের মধ্যে আপনি তারাবি শেষ করবেন, টাইম ফ্রেম 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, এইভাবে একটা দেওয়া হয়, অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়, এটা কমিটি করুক আর যেই করুক, এভাবে হাফেজ সাহেবদেরকে বলে দেওয়া হয়। এবং হাফেজ সাহেবগণ যেটা হয় যে প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য তারা ওই দ্রুত একেবারে দেখা যায় যেন এরোপ্লেনের গতিতে উনি তেলাওয়াত করছেন, তাহলে কোরআনের হক আদায় হচ্ছে না। কোরআনের হক না আদায় অবস্থায় নামাজের পরিণতি কি হবে সেটা তো এমনি বোঝা যায়। এই সালাত তো আসলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সালাত তো আল্লাহ রাসূল পড়েন নাই। আল্লাহ রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমন ভাবে সালাত আদায় করে যেমনটা আমি পড়েছি। অর্থাৎ আমরা ফার্স্ট বুঝতে পারলাম কোরআনে কারীমকে তেলাওয়াত করতে হবে হক সহকারে। 2 হলো, আমরা বাকি 2 নম্বরটা শুনবো একটা ছোট্ট বিরতির পরে। শুকরান। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেয়ার, আমাদের সাথেই থাকুন, আমরা আবারও ফিরে আসব। আমরা দেখছি এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, আর এতে পাওয়ার্ড বাই হিসাবে আছে এনসিসি ইসলামিক। আমাদের সাথেই থাকুন, আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে, আধুনিক সকল সুবিধা। তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক, আপনার সাথে সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোবহান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান। এতে পড বাই হিসেবে আছে এনসিসি ইসলামিক। বিরতির পর আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি। চলুন আলোচনায় ফিরে যাই। জি মোহতারাম, আমরা 1 নম্বর পয়েন্ট পেয়েছিলাম যে কোরআনে কারীমটা সঠিকভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। এটা পুরো রমাদানের মধ্যে 1 মাস যথেষ্ট সময় আমরা একজন মুআল্লিম নিয়ে আমরা এই প্রশিক্ষণটা দিনের একটা নির্দিষ্ট সময় এটা করে ফেলব। এটা হলো 1 নম্বর প্ল্যান। 2 হলো যে আমরা অ্যাট দ্য সেম টাইম কোরআনের প্রথম প্রায়োরিটি ওই 10টা সূরা অন্তত অর্থটা কি, যে সূরাগুলি আমরা সারা জীবন ধরে সালাতে আমরা তেলাওয়াত করে যাচ্ছি। আমরা সূরা কুরাইশ পড়ছি, এটা তেলাওয়াত আমরা করছি, হয়তো আমরা অর্থ জানি না, সূরা ফিলের অর্থ জানি, সূরা ইখলাসের অর্থ ঠিকমতো অর্থ সহ আমাদের শিখতে হবে, অর্থ সহ শেখা। অর্থাৎ এই অন্তত 10টা সূরার কি অর্থ, এবং একটু যদি তাফসীর ছোট ছোট করে কিছু কোরআনে কারীম তো রব্বে কারীমের পক্ষ থেকে আমাদের কাছে কি পাঠানো একটি চিঠি ওয়াহি, এবং সেই চিঠির মর্মার্থ উপলব্ধি করা বা জানা অবশ্যই এটা ফরজ। নাহলে আমি তো বুঝতেই পারবো না যে আমার রব আমাকে কি আদেশ দিলেন আর কি নিষেধ দিলেন। আপনি রাইটলি বলেছেন, আমাদের অর্থ শিখতে হবে। যে 3 হলো এবার তো আমি অর্থ পড়া শুরু করলাম, বুঝে বুঝে পড়া শুরু করলাম, আমাকে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে আমার জীবনে। অর্থাৎ আমি বুঝলাম অথচ সেটা মানলাম না। সামিয়ানা ওয়া আতা'না, আতা'না মানে হলো সেটাকে ইমপ্লিমেন্ট করা। আমাকে কোরআনকে কি করতে হবে, বাস্তব জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এটাকে এক্সিকিউট করতে হবে। আর মুফাসসিরগণ বলছেন, বিশেষজ্ঞরা বলছেন যে আমি যদি বুঝতেই না পারি, বুঝে বুঝে না পারি, তাহলে কিভাবে সেটাকে আমল করব। সুতরাং বোঝাটা কিন্তু সবচেয়ে ডেফিনেটলি আল ইলমু কাবলাল কালাম, অর্থাৎ আমাকে বুঝে বুঝেই কিন্তু কথা বলার আগে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। এন্ড ফাইনালি মুফাসসিরগণ বলছেন যে আমল করার পর এটা দাওয়ার কাজ করতে হবে। এটাও কিন্তু একটা দায়িত্ব। এই 4টা কোরআন কেন্দ্রিক আমাদের দায়িত্ব, দাওয়া করতে হবে। তো এই জন্য আমরা এই রমাদানকে একটা আইডিয়াল একটা টাইম হিসাবে আমরা সিলেক্ট করে নিব, যে আমরা এই কাজগুলি আমরা আমল করতে থাকবো। আমলের একটা প্র্যাকটিস, কোরআনের যে বিধিবিধানগুলো আমলের একটা প্র্যাকটিস, এবং কিছু কিছু করে দাওয়ার কাজ। এই প্রত্যেকটা জায়গা ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আমাদের প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, যে আমি কোরআনের বিশুদ্ধভাবে তেলাওয়াত করেছি কিনা, আমি সেই অনুযায়ী আমি বুঝে বুঝে পড়েছি কিনা, আমল করেছি কিনা, দাওয়ার কাজ করেছি কিনা। এই প্রশ্ন থেকে এড়ানোর কোনো সুযোগ থাকবে না। যে কথা আপনি শুরুতেই বলেছিলেন মোহতারাম, যে কোরআন তো এটা মুকাম্মেল, এটা তো পূর্ণাঙ্গ জীবন বিধান। সুতরাং আমাকে জীবন বিধানের প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে, আমি জানলাম না, অথচ জীবন পার করে আল্লাহর কাছে চলে গেলাম। এই জীবন সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু সুযোগ দিচ্ছেন, লিনানজুরা কাইফা তা'মালুন, যে সুযোগ দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন যে আমাদের আমলটা কেমন হয়। আমরা অপেক্ষায় আছি যে করব তো, আর সময় তো আছে, কিন্তু এই সময়টা তো শেষ সময়। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাখিরুন, যে কোনো মুহূর্তে কিন্তু আমার আজাল, আমার নির্দিষ্ট সময় শেষ হয়ে যেতে পারে। শুধু আমাদের ভাই বোনদেরকে আমাদের পরামর্শ থাকবে আজকে এক্ষুনি যেন ডিসাইডেড হয়ে যায় কোরআন কেন্দ্রিক রমাদানের প্ল্যান করা। 2 হলো যে আমরা বেশি বেশি করে নফল ইবাদতটা করব, কারণ আমরা জানি রমাদানে একটা নফল একটা ফরজের সমান, এবং একটা ফরজ 70টা ফরজের সমান। এই যে বোনাস, এই যে একটা আমাদের মানে ব্যবসায়ী ভাষায় ইনসেন্টিভ বলা হয়, তাই না? তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান কেন্দ্রিক নেকি অর্জনের একটা বিশাল ইনসেন্টিভ ডিক্লারেশন করে দিলেন, এই সুযোগ যারা বুদ্ধিমান তারাই গ্রহণ করবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা প্রতি রাতে আমরা যখন সাহারিতে উঠবো, ওঠার সময় একটুখানি সময় আমরা নেই, এটা 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদটা পড়ে নেই, এই অভ্যাসটা গড়ে তুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, তার জন্য তো তাহাজ্জুদ ফরজ ছিল, এবং তিনি এশার পর ঘুমিয়ে যেতেন যেন তাহাজ্জুদের সময় উঠে যেতে হয়। তো আমরা এই রমাদানে এই ধরনের একটা প্ল্যান করে ফেলি যে আমরা তারাবির পরে আমরা সাথে সাথে বিছানায় চলে যাব, এবং একটু আগে উঠে আমরা তাহাজ্জুদটা পড়ব। এই অভ্যাসটা যদি মানে আমরা কন্টিনিউ করতে পারি, আমরা মানে রমাদানের পরেও কিন্তু সেই কথা হচ্ছে যে কন্টিনিউ হবে। আমরা মুসলমান, আমাদেরকে ইসলাম বুঝতে হবে, জানতে হবে এবং আমল করতে হবে। ইসলাম মানে শরিয়া, শরিয়া মানে কোরআন এবং হাদিস, এগুলো আমাদের বুঝতে হবে। আমাদের সামগ্রিক কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য এর বিকল্প কোনো কিছু নাই এবং খুঁজে পাওয়া সম্ভব না। আমরা যদি এখন যাই যে আমাদের কি কি বর্জন করা উচিত, আরেকটি বিষয় বলে আমি বর্জনে যাচ্ছি, জাস্ট আরেকটি পয়েন্ট বলবো, সেটা হলো রমাদানে বেশি বেশি সাদাকা করা, এটা খুব বেশি জরুরি। যাকাত তো আমরা আবশ্যিক প্রদেও দিবই, নফল সাদাকা, বেশি বেশি দান, বেশি বেশি প্রবাহিত বাতাসের মতো, কারণ আল্লাহ তাআলা অফুরন্ত সওয়াব
রেখেছেন। আর এইটার আরেকটি পার্ট হলো যে অপরকে খাবার খাওয়ানো, আমরা ইফতার করানো, সাহারিতে এটা করানো, কারণ ইসলামে কিন্তু এটাকে আইয়ুল ইসলামে খয়র ক্বালা তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মা আরাফতা ওয়া লাম তা'রিফ। এখানে পরিচিত অপরিচিত বাজবাসের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, যে কেউ এনিবডি, আপনি যাকে পেয়েছেন ক্ষুধার্ত, যার ইফতার দরকার, সাহারি দরকার, তাকে আমরা যেন দিই। এই কাজগুলি আমরা, এই সুযোগ কিন্তু রমাদানের বাইরে আমাদের থাকবে না, সাহারি করাতে পারবো না, ইফতার করতে পারবো না। তো এই রমাদান কেন্দ্রিক এই কাজগুলো ইবাদতের বসন্ত, ইবাদত বসন্ত, এটা ফেস্টিভ্যাল অফ ইবাদা, ইবাদতের একটা সিজন, একটা মৌসুম। আর বর্জনের ক্ষেত্রে 1 নম্বর বর্জন হলো মিথ্যা ছেড়ে দেওয়া। এই কথাটি আমি কেন বললাম, কারণ আমরা রমাদানে সকল কাজের মূল, খারাপ কাজের মূল, উম্মুয যুনুব বলা হয়েছে, সকল পাপের মা, অর্থাৎ উৎসমূল, যেখান থেকে সকল পাপ শুরু হয়। একটা মিথ্যা হাজারো মিথ্যার জন্ম দেয়। এই জন্য বিশ্বাস হচ্ছে ইয়াকমুল কাযিব, যে তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। মিথ্যাকে ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল নার, কারণ এই মিথ্যা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল এটা বলছেন যে মান লাম ইয়াদা কাওলা যুর, দেখুন হাদিসের সাথে রিলেটেড, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালি বি, যে এই খারাপ কথা এবং খারাপ কাজ ছেড়ে দিতে পারলো, রোজা রাখলো, অথচ এইটা ছাড়তে পারলো না, রোজার কোনো প্রয়োজন নাই। ইয়াদা শরাবাহু তারামা, এই পানাহার বৈশিষ্ট্য থেকে বিরত থাকা, এটা কোনো, এই যে আমরা যে পানি এবং খাদ্য থেকে বিরত থাকি, এটা একটা সিম্বলিক, এটা সিম্বলিক। এর মাধ্যমে আমাদের অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়। এটা একটা বড় ধরনের একটা ফিলসফি মোহতারাম। আমি মনে করি এই ফিলসফিটা হযরত আদম আলাইহিস সালাম ওই যে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওখান থেকে শুরু হয়েছে, যে কি করে নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হয়। আল ইনসাক, এই যে আমরা সওমের অর্থ করি যে বিরত থাকা, এটা বিরত থাকার প্র্যাকটিস। বিরত থাকা এখন আমার পানাহার বা বৈদেশিক থেকে, দেখুন রমাদানের এই কাইফিয়তটা এই উম্মার জন্য, এই কাইফিয়তটা কিন্তু সবার জন্য ছিল না। যেটা মারিয়াম আলাইহিস সালাম চুপ থাকা দিয়ে তিনি মানে এটা ছিল অন্য ধাঁচে, মানে কথা বলা যাবে না, চুপ থাকা, এটা হচ্ছে সিয়াম। তাহলে সিয়ামের মূল অর্থ হলো, মর্মার্থ হলো বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? যেটা আল্লাহ নিষেধ করেছেন। ঠিক এই যে রমাদানে বর্জনীয় যে কথাগুলি আলোচনা করছি, যে প্রহিবিশনগুলো নিয়ে কথা বলছি, এইটা কিন্তু রমাদানের বাইরেও একই চর্চা করতে হবে। আমরা আরেকটা ফোন কল পাচ্ছি। হ্যালো, জি কে বলছেন? জি আমি সাজিদ বলছি। আমি স্যারের কাছে একটা প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে ইসলামে ব্যাংকটাকে কি বৈধতা দিয়েছেন আল্লাহ, বা ইসলামে কি এটা ইসলামিক ব্যাংকিং কি সিস্টেমে চলতেছে এখন, এটা আমাকে একটু জানা দরকার ছিল। জি আপনাকে ধন্যবাদ, ইনশাআল্লাহ আমরা এর উত্তর দেওয়ার চেষ্টা করব। জি বর্জনীয় বিষয়ের মধ্যে তাহলে এটি একটি। আর দ্বিতীয় হলো যে আমরা রমাদানে অবশ্যই আমরা যেন আরেকজনকে ঠকানো, আরেকজনের সাথে প্রতারণা করা, বিশেষ করে আমি ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো, রমাদান কেন্দ্রে কিন্তু আমরা এক শ্রেণী ব্যবসায়ী ভাইরা যেটা করি সেটা হচ্ছে যে এই মাসে বেশি বেশি ব্যবসা করার একটা টার্গেট নেয়া, যার কারণে অস্বাভাবিক আর্টিফিশিয়াল আমরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিই, যেটা আগে কম ছিল, রমাদান বাড়িয়ে দিই, একটা সংকট সৃষ্টি করছি। শুধু তাই নয়, আমরা অনেক সময় মজুদ করে রাখি যে রমাদানে বেশি ব্যবসা করব। তো তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে ভাই, আমরা এই জায়গা থেকে যেন বের হয়ে চলে আসি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন কিছু ইন্নাল তুজার ইউবাআসুনা ইয়াউমাল কিয়ামাত ফুজ্জারা, কিছু ব্যবসায়ী ভাইরা এমনভাবে আল্লাহর কাছে যাবেন যে তার ফাজের হিসাবে। তবে হ্যাঁ, ইল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইল্লা মানিত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা তাকওয়ার নীতিতে থাকবে, যারা পুণ্যের পথে থাকবে, কাজের নেকের পথে থাকবে এবং সত্যবাদিতার সাথে থাকবে, যেসব ব্যবসায়ী তারাই কিন্তু মুক্তি পাবে, আর বাকিরা কিন্তু ফুজ্জার হিসেবে। একটা হাদিস আছে আত্তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা। কত বড় একটা ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎ ব্যবসায়ীদের। আমি ওনাদের আমরা মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীদের দেখি, তারা রমাদানকে স্বাগত জানায় এবং রমাদানের উপলক্ষে ডিসকাউন্ট দেয়, রমাদান স্পেশাল বিতরণ করে, অনেক কিছু করে। আর আমাদের বাংলাদেশে আমরা কোন ধরনের মুসলমান হলাম যে রমাদানকে কেন্দ্র করে আমরা সারা বছরে সকল লাভ করে নেওয়ার চেষ্টা করি। এতে প্রতারণা আছে, মিক্সিং নন মিক্সিং এর বিষয় আছে, হালাল হারামের বিষয় আছে। আমরা কোনো কিছুর বাস বিচার না করে আমরা আবার কি করি, ওমরা করি, আবার হজ করি। অথচ আমরা জানি যে এই ধরনের যারা হারাম উপার্জন করে তারা মক্কার উপকণ্ঠে যাবে আর বলবে ইয়া রব ইয়া রব। আল্লাহ রাসূল বলছেন
ফাইন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তাকে সাড়া দেওয়া হবে? তাকে সাড়া দেওয়া হবে না, তাকে রেসপন্স করা হবে না, কারণ তার মালবাস হারাম, তার পোশাক হারাম, তার মাতআম হারাম, তার খাদ্য হারাম। তো আমরা কিসের নেশায়, কিসের আশায় এই অপরাধগুলো করতেছি যে অপরাধের দায়ভার আমাদের কোনো সন্তান, আমাদের কোনো আত্মীয় স্বজন নেবে না? আমরা হয়তো সাময়িক কিছু প্রফিটের আশা করছি। মোহতারাম, আপনাকে বলতে হয় এই যে কিছু প্রফিট আপনি করার আশা করছেন, এই প্রফিট দেয়ার বারাকাতের মালিক তো আল্লাহ। আমরা বাকি কথা শুনবো একটা ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, আবারও সময় হলো বিরতি নেয়ার, আমাদের সাথেই থাকুন, আমরা আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। এনসিসি ব্যাংক কার্ডে এই রমজানে শপিং, ডাইনিং ও ট্রাভেলিং এ পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক এবং সেভিংস অফার। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। শরিয়া অনুশাসন মেনে বিজ্ঞ শরিয়া বোর্ডের নির্দেশনায় ও স্বতন্ত্র ব্যবস্থাপনায় গ্রাহকদের জন্য এনসিসি ইসলামিক ব্যাংকিং এর আকর্ষণীয় সেবাসমূহ রয়েছে। আধুনিক সকল সুবিধা, তাই শরিয়া মেনে ব্যাংকিং হবে সহজে ও নিশ্চিন্তে। এনসিসি ইসলামিক ব্যাংকিং এর সাথে। এনসিসি ব্যাংক, আপনার সাথেই সব সময়। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক ও প্রয়োজনীয় আধুনিক সকল সুবিধা নিয়ে রেমিটেন্স সেবায় আপনার বিশ্বস্ত প্রতিনিধি এনসিসি ব্যাংক, আপনার সাথে সব সময়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোভান রচিত গ্রন্থ দৈনন্দিন জীবনে কোরআনের ভূমিকা। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক সোহেলা সোভান রচিত গ্রন্থ শান্তির প্রতীক নবীজি। গ্রন্থটি পাওয়া যাচ্ছে হাক্কানি পাবলিশার্সে। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান। এতে পাওয়ার্ড বাই হিসাবে আছে এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, চলুন আমরা আলোচনায় ফিরে যাই। জি, আমি বর্জনের ক্ষেত্রে মোহতারাম একটি বিষয়ে অ্যাড্রেস করতে চাই। সেটা হচ্ছে যে আমরা যে ইবাদতগুলি করছি, এই ইবাদতগুলির মধ্যে যেন আমাদের রিয়া না থাকে, লোক দেখানোর যে শোয়িং করা। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, আমরা ইফতার করছি, শেয়ার করছি, আমরা সাহারি পার্টি করছি, শেয়ার করছি, অথচ এগুলি প্রত্যেকটা ইবাদা, তাই না? আমরা করে এগুলো সেলফি তুলছি, তারাবি আজকে করলাম, শেয়ার করা। এটা আমি বলবো যে সবার উদ্দেশ্য হয়তো এক নয়, না থাকার পরও কিন্তু এসে যায়। সৌদি আলেমগণ, স্কলারগণ ফতোয়া দিয়েছেন যে হজ উপলক্ষে যে সেলফি তোলা হয় কাবা শরীফ কেন্দ্রিক, এগুলো তারা হারাম ঘোষণা করেছেন, কারণ এতে রিয়া চলে আসে। তো এই জন্য ইবাদতের মধ্যে যদি ইখলাস থাকে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেছেন যে ইবাদতগুলি ইখলাসের সাথে হতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইখলাসের কথা বারবার বলতেন যে প্রত্যেকটা ইবাদতের পিছনে আমাদের একটা থাকতে হবে, এমন যে লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্য। আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছে হুনাফা, যে হানিফ, একনিষ্ঠভাবে, একনিষ্ঠতা। আল্লাহু আকবার। আরেকটি বিষয় হচ্ছে যে রমাদানে আমরা যেন গীবাহ না করি, পরচর্চা, পরনিন্দা। ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন এগুলো তো অনেক বড় ধরনের গর্হিত কাজ। ইয়াকুম ওয়াজ্জান্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো সম্পর্কে কুধারণা থেকে বেঁচে থাকুন। ফাইনাজ্জান্না আকযাবু হাদিস, সবচেয়ে বড় মিথ্যা কথা। এই রমাদান অথচ রোজা রাখছি, মানুষের খারাপ মন্দ কথাবার্তা বলছি, আমি অফিস করছি, আরেকজন ব্যাপারে বদনাম করছি, কুৎসারণা করছি, পরচর্চা করছি, পরনিন্দা করছি, কারো ব্যাপারে খারাপ তোষামত দিচ্ছি। এই যে সমালোচনা, কারণে গীবা করা, এটা সম্পর্কে কোরআনে বহু জায়গায়, হাদিস বহু জায়গায়, আমরা খুব সংক্ষেপ করছি এই কথা বলছি। সুতরাং আমাদের একজন সয়েম কখনো এই যে কওলে জুর বলেছি, এখান থেকে আমাদের বিরত থাকতে হবে। ইভেন কেউ যদি আমার সাথে ঝগড়াও করতে আসে, কেউ যদি আমাদের কলহ করতে আসে, বলতে হবে ইন্নী সয়েম, আমি রোজা দামি করতে পারি না। আপনি যেহেতু বলছেন যে কুধারণা থেকে বেঁচে থাকতে হবে, যেটা একদম মনের গহীনে উৎপাদিত হয় বা এটা উৎপন্ন হয়, এবং এই জন্যই তো আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা বলছেন আলিমুম বিযাতিস সুদূর। তো এটা থেকে যদি বেঁচে থাকতে আমরা না পারি, বা এটা থেকে বেঁচে থাকতে আদেশ দেওয়া হয়েছে, বাকিগুলো তো অবলীলায় আমাদের মানতে হবে যে কোনো অপরাধ করা যাবে না, অপরাধে জর্জরিত হওয়া যাবে না। আপনি চমৎকার আলোচনা করছেন। সময় এর অভাবের কারণে আমরা বাকি আর অনেক কিছু শুনতে পারলাম, অত্যন্ত দামি কথাগুলো। যেহেতু আমাদের হাতে 3টি প্রশ্ন আছে, প্রশ্নের জবাব দিতে হবে। ফার্স্ট প্রশ্ন যেটা আমাদের একজন সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে ফ্রিল্যান্সিং সম্পর্কে। জি, আমাদের দেশে এখন অনেক যুবক যুবতী যারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করে আর্ন করে থাকেন,
এটা সরকারিভাবেও বৈধ, এবং আমি যতটুকু জানি যে গভর্নমেন্ট এই ফ্রিল্যান্সিং আউটসোর্সিং থেকে যে কারেন্সি, যে তারা ফরেন কারেন্সি ইনকাম করেন, তারা তাদের ট্যাক্স দিতে হয় না। তো এটা গভর্নমেন্টের অ্যাপ্রুভাল আছে, এবং আউটসোর্সিং আমরা দেখতে পাই যে তারা তাদের স্কিল শো করে, স্কিল অনুযায়ী তিনি পারিশ্রমিক উজরা পেয়ে থাকেন। তো তিনি পরিশ্রম করে তার স্কিল, যেখানে তিনি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে থাকেন, তারপরে আরো কাজ করে থাকেন, অর্থাৎ তার যে স্কিলটাকে শো করে তিনি পারিশ্রমিক নিচ্ছেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা বিষয়, কিন্তু এখানে কথা আছে, সেটা হচ্ছে কেউ যদি এই জায়গাও প্রতারণার আশ্রয় নেয়, অর্থাৎ কেউ কারোর সাথে মিথ্যা কথা বলে, এখানে কোনো ধরনের হৃদয়ের হাদিসের পরিভাষা যদি আশ্রয় নিয়ে থাকে, অথবা এমন কাজ করলেন, এমন কোনো কন্টেন্ট ক্রিয়েট করে দিলেন, এমন কিছু ডেভেলপ করে দিলেন অনলাইনে যেটা শরিয়া অ্যালাউ করে, রাইট, বা যেটা হার্মফুল টু দ্য সোসাইটি, অকল্যাণকর স্টেট, মানে মানুষের জন্য দারার হয়, অকল্যাণকর হয়, ক্ষতিকর করে, হাদিসের ভাষা লা দরারা ওয়ালা দরারা, যে এই জাতীয় কাজ মূলনীতি অনুযায়ী হাদিসের আউটসোর্সিংও মানে মধ্যেও যদি হয় তাহলে সেটা করা যাবে না। আদারওয়াইজ আউটসোর্সিং ইনকামে এটা বৈধ, কোনো সমস্যা নেই, এটা করা যাবে। আর দ্বিতীয় প্রশ্ন ছিল সম্ভবত ক্রিপ্টোকারেন্সি। জি জি জি, এইটিও ফোকাহারা এই বিষয়ে বিভিন্ন কথাবার্তা বলেছেন। তো একটি বিষয় হচ্ছে যে আমার যতটুকু জানা মতে যে এই ক্রিপ্টোকারেন্সি ইনকাম, এটা সরকার বৈধতা হয়তো দেন না। এটা ওয়ার্ল্ড ওয়াইড ক্রিপ্টোকারেন্সি চলছে, পৃথিবীর সকল দেশে এটাকে রিকগনাইজ করে। আমাদের দেশে কি এখনো অ্যাপ্রুভ করেনি। তো গভর্নমেন্ট, বাংলাদেশ ব্যাংকের কথা বলি বা সরকারের কথা বলি, তারা এটাকে অ্যাপ্রুভ করেনি বা অ্যাপ্রুভাল দেয়নি। তাহলে এই কারেন্সি ইনকামটা করতে হলে তার ইলিগাল ওয়ে ব্যবহার করতে হবে। যদি অবৈধ পথ ব্যবহার করে আয় করা হয়, কারো চোখ ফাঁকি দিয়ে, এটা সরকার হোক অথবা কারো স্টেক হোল্ডার যে কারোর হোক, তাহলে এটা কখনোই হালাল হয় না। এটা সরকার যদি কোনো জায়েজ কাজও সরকার যদি বলে এটা দেশের স্বার্থে করা যাবে না, করা নরমালি জায়েজ। জি, যেমন ধরেন আমি আমার দেশ থেকে বাইরে টাকা পাঠাবো, আমার টাকা, এটা জায়েজ। কিন্তু সরকার বলতেছে যে না, টাকা পাঠাতে হলে আমার এই অনুমতি লাগবে, এটা কেন? ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি, রাইট। সুতরাং শরিয়া বলে এটাকে মানতে হবে। ঠিক তেমনি ভাবে ক্রিপ্টোকারেন্সির বিষয়টা, যেহেতু আমাদের দেশের সরকার এটাকে এখনো বৈধ বলে ঘোষণা করেনি, আমাদের উচিত এর উপর আমল করা। কারণ আমরা মনে করি রাষ্ট্রীয় একটা বিধিনিষেধ যেহেতু আছে, অবশ্যই রাষ্ট্রীয় আইনকে সম্মান করা উচিত, এবং এই আইনকে সম্মান করার মধ্যে শরিয়া লঙ্ঘন করা হয় না। কারণ যেহেতু রাষ্ট্রের নাগরিক, আমাকে সেটা করতেই হবে। হ্যাঁ, রাষ্ট্র যদি আমাকে বলে তুমি নামাজ পড়তে পারবে না, সেটা আমি মানবো না, তুমি রোজা রাখতে পারবে না, সেটা আমি মানবো না। কিন্তু এটা একটা ওয়ে অথবা এটা সোর্স অফ ইনকাম হতে পারে, অথবা একটা মাধ্যম, যে মাধ্যমের মাধ্যমে লেনদেন হয়, ট্রানজাকশন গুলো হয়। ইট ইজ নট অব্লিগেটরি ইনকাম, রাইট। এটা না হলেও আমার চলে, আমার বিকল্প অপশন আছে, তাই না? আমি সেই অপশনে আমি আমার আয়ের উৎস খুঁজে নেব। আরেকটি প্রশ্ন ভাই সম্মত করেছেন ইসলামী ব্যাংকিং সম্পর্কে। হ্যাঁ, ওনার প্রশ্নটা ছিল যে ইসলামী ব্যাংকিংটা কি জায়েজ বা শরিয়া এর সাথে সম্পর্ক হলো? আপনি নিজেই ইসলামী ব্যাংকিং সেন্ট্রাল শরিয়ার সাথে দীর্ঘ বছর ধরে জড়িত, বাংলাদেশ ওয়ান অফ দ্য মোস্ট স্কলার আপনি এই বিষয়ে। তো আমি আমার ভাইয়ের উদ্দেশ্যে খুব সাদামাটাভাবে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা ইসলামী ব্যাংক সম্পর্কে প্রথম যে কথাটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে ইসলামী ব্যাংক একটা বিপ্লব সৃষ্টি করেছে, আলহামদুলিল্লাহ। এতটা জনপ্রিয়তা। আমাকে একজন প্রশ্ন করেছে, ইসলামী ব্যাংক তো লস দেয় না, লাভ দেয়, প্রফিট দেয়, তাহলে অন্য ব্যাংকের সাথে সুদের সাথে কী তফাৎ? তো আমি তখন উল্টা প্রশ্ন করি যে সেটা হচ্ছে যে লস হয় না, আপনাকে লস কেন দেবে? আলহামদুলিল্লাহ, যেই সব খাতে ইনভেস্টমেন্ট করেন, এবং ইনভেস্টমেন্ট করার জন্য তো ইসলামী ব্যাংকগুলি যে ধরনের ফিজিবিলিটি স্টাডি করে এবং যেটার জন্য রিসার্চ স্টাডি করে, সেভাবে করার পর যখন প্রফিট হয়, তাহলে কেন উনি লস দিবেন? আরেকটা বিষয় হলো, এটা আমি উত্তর অনেক জায়গায় দিই, ইসলাম কি লস করার জন্য এসেছে নাকি? প্রশ্নই আসে না। ইসলাম আল্লাহ রাসূলকে অ্যাড্রেস করে কি বললেন? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, যে রাসূল, এই কোরআন আমি আপনাকে এই জন্য দেই নেই যে আপনি দুর্ভাগ্যের শিকারে পরিণত হবেন। কোরআনটা এসেছে চেঞ্জ করার জন্য, ভাগ্য বদল করে দেওয়ার জন্য। এই জন্য বলা হয় লাইলাতুল কদর। তো লস মানতে হবে ইসলামে কেন? আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, লস হয়, ট্রু সেন্সে অ্যাজ এ ব্যাংকার আমি বলতে পারি লস হয়। যেমন ধরেন আমরা 100 জন ক্লায়েন্টকে ইনভেস্টমেন্ট দিলাম, 90 জন লাভ করলো, 10 জন লস করলো, বাট ওই 90 জনের লাভ দিয়ে 10 জনের লসকে কাভার করে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে মোটা দাগে লাভ হয়ে গেল। বাট এই জন্য দেখা যায় যে ওই ব্যক্তি মনে করতেছে যে আমারটা তো লস হচ্ছে না, লস হয়।
তো ধন্যবাদ চমৎকার ভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আন্তরিকভাবে আমরা আবারও আপনাকে ধন্যবাদ জানাই বাসি টিভির পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে উপনীত হয়েছি। আমরা চমৎকার আলোচনা শুনছিলাম জগন্নাথ ইউনিভার্সিটির সম্মানিত সহযোগী অধ্যাপক জনাব ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন সাহেবের কাছ থেকে। প্রিয় দর্শক, কোরআন এসেছে তার নান্দনিক সুরে বিশ্বকে জাগাতে, এবং আল্লাহ রাসূল তাই করেছেন। আমরা বারবার বলি, এক সুর যেটা মানুষকে মহাচ্ছন্ন করে তোলে, কেবলমাত্র তার দিকে যে রব তাকে সৃষ্টি করেছেন, তাকে বাঁচার তৌফিক দিয়েছেন, সম্মানজনক সকল জীবিকার ব্যবস্থা করেছেন। ইসলামে আমাদের হতাশ হওয়ার কোনো স্কোপ নেই, কারণ যার সাথে রব আছেন, যার সাথে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সত্তা আছেন, তার তো চিন্তা করার কোনো কারণ নেই। চলুন আমরা আরেকবার কোরআনের কাছে ফিরে যাই, আমরা কোরআনের আয়াতগুলো পড়ি, মর্মগুলো বোঝার চেষ্টা করি, আমরা জানতে চাই কি আমার রব কেন আমাকে পাঠালেন পৃথিবীতে, তার উদ্দেশ্য কী। প্রিয় দর্শক, এর মাধ্যমে মানব জীবন সার্থক হবে। আপনারা দেখছিলেন এনসিসি ব্যাংক নিবেদিত ইসলামী সমাধান, পাওয়ার্ড বাই হিসেবে আছে এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমরা আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এ পর্যন্ত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।